যদি বলি আমি ছুটিতে অলমোস্ট 2 বছর 1 মাস, মানে ছুটি কক্সবাজারের বয়স আর আমার বয়স অলমোস্ট সেম ছুটি কোম্পানিতে। তো এই জন্য আমি ছুটির মানে কক্সবাজারের গ্রোথটা অলমোস্ট চোখের সামনে দেখতে পেয়েছি, কিভাবে আমরা একজন এমপ্লয় থেকে আস্তে আস্তে এখন আমরা অলমোস্ট 100 জনের মতো এমপ্লয়। এখানে ফটো গ্যালারি, আমি জানি স্যাররা এটা ভালো জানে, তারা মোস্ট প্রবাবলি ফার্স্ট টাইম এখানে সবাই একসাথে এইসব ছুটি দিচ্ছে ফার্স্ট ছবিটা তুলেছিলেন জানুয়ারি 2022-এ। গান লিখি, গান গাই এই মাটিতে 2007 সাল থেকে শুরু হয়। মূলত মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্টে বাবার সাথে আসতাম, কিন্তু পাওয়ার প্ল্যান্টের বিজনেস আর আমার স্টাডি হচ্ছে গিয়ে মার্কেটিং ম্যানেজমেন্ট ট্যুরিজম। আমি জাপানিজদের সাথে কাজ করতে ভালো লাগে না, আমি যখন তখন এদিকে চলে আসতাম। জঙ্গল ছিল পুরা, চাঁদের গাড়ি বলে, চাঁদের গাড়িতে টেকনাফ যেতাম, আসতাম। যাওয়ার পথে যখন এই পাহাড় দেখি আই গেট স্টাক, এত বিউটিফুল, এখানে সবসময় থামতাম। তাই খোঁজ খবর নিয়ে এই জমিটা নিয়ে পরে ডেভেলপার হিসেবে জয়েন করে জমির মালিককে কিছু ক্যাশ দিয়ে আস্তে 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 যখন গ্রো করতে যাই, বুঝি যে দিস ইজ নট মাই সোলো কেক টু বাইট। একত্রিত একটা টিম ওয়ার্ক না হলে কোনোভাবে এখানে কাজ আগানো সম্ভব না। আর আব্বাদেরকে দেখেছি 61-এর ইঞ্জিনিয়ার আব্বারা বুয়েটের ফার্স্ট ব্যাচ ছিল। তো এডুকেটেড কমিউনিটি মেইন থিং, এবং ছুটি একটা এডুকেটেড কমিউনিটি। এবং সেই সুবাদে যখন আরফি ভাই আমাকে হ্যালো করলো, দেখলাম সবাই প্রেজেন্টেবল অ্যান্ড যেই প্রজেক্ট নিয়ে যা কথা বলছে স্ট্রেইট কথা বলছে। আমার আশপাশে বন্ধুরূপী শত্রুরাই বলছে ছুটি টাকা দিবে না, আটকা যাবা, এই হবে সেই হবে, হেন হবে তেন হবে। ইভেন আরফি ভাই পিছন থেকে আমাকে বলেছে টাকা দিয়ে দিবে, টেনশন করবেন না। তো বন্ধু বন্ধু ঝগড়া করার তো প্রয়োজন নাই, বন্ধুত্বটা বেশি কাজে দিচ্ছে। এবং সেটাই দেখছি যে সেখান থেকে আমাকে বলা হয়েছে যে একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক, আমরা আস্তে আস্তে টাকা পাবো। ওকে ফাইন, আস্তে আস্তেই পাবো। গত বছর ডিসেম্বরে না পেলেও এই ডিসেম্বরে কিন্তু আমার পেমেন্ট সব পেয়ে গেছে এখন ইনশাআল্লাহ। এবং যারা ইনভেস্ট করছে তারা সবাই খুব ভালো মতন পেমেন্ট পাবে এবং স্ট্রংলি এগিয়ে যেতে পারবে। আমি যদি আগে জানতাম যে ছুটি আরো বড় আকারে প্রজেক্ট করবে, আমার ডানে বামে আরো জায়গা আছে, সবগুলো আমি ছুটির সাথে ডেভেলপ করব। এখনই দিচ্ছি, আজকেই দিয়ে দিচ্ছি। আমার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? সিস্ট বিনিথ মাই রাইট ব্রেইন, আমার বারবার ক্র্যাম্প হয় এবং আমার অনেকেই বলে আমি বউ নিয়ে হাঁটি কেন। ডাক্তার বলেছে বউ ছাড়া হাঁটতে পারবেন না, কারণ যে কোনো মুহূর্তে আমি সিস্ট ক্র্যাম্প হয়ে মাটিতে পড়ে যাই, পাশে কেউ থাকে না, আমার ছেলে ভয়ে কিনতে পালা যায়। তো সেই কারণে আমার একটা নায়িকা না হয়ে বউ হয়েছে যে আমাকে ধরে ধরতে রেখে 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 সুস্থ রাখার চেষ্টা করছে। দোয়া করবেন যে আমি বাকি জীবনটা ছুটির সাথে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। I will try my heart and soul, not only Dhaka Club Golf Club, all over the world চেষ্টা করব যে ছুটি যাতে প্রমোটেড হয় এবং টিম ওয়ার্কে আগাতে পারে। এবং আমার এই জায়গাগুলো আমি বলেছি আমার কস্টিংই আমি দিয়ে দিব, আমার লাভের দরকার নেই, কবরে টাকা নিয়ে যাব না। আমার বনানী ডুপ্লেক্স ফেলে দিয়ে আমি এখানে সবসময় বাস করি, সাগরের পাড়ে ঘুমাই, গান লিখি, গান গাবো। নায়ক হয়তো থাকবো না বেশি, বাট আজীবন চেষ্টা করবো গান লিখে যেতে, গান গেতে। এবং প্রফেশনাল না হই, সংস্কৃতিকে ভালোবেসে, আমাকে যেমন মা শিখিয়েছে কোরআন ইজ লার্নিং বুক, নট রিডিং বুক। তাই আরবি না পড়ে, আরবি বুঝি না, বাংলা কোরআন পড়েছি 2 বার 3 বার। এবং মানবতাকে ধরে রেখে বেঁচে থাকার চেষ্টা করছি। একতা বলে এক নৌকায় বেঁচে থাকতে চাই। এর মধ্যে অনেকে অফার দিয়েছে, আপনার বিল্ডিং করেছেন, বিল্ডিংটা আমাদের দিয়ে দেন, এই দেন সেই দেন। আমি অন্য কারোর সাথে পার্টনারশিপ লোক নিতে পারি, বাট অন্য কোনো গ্রুপকে আমাকে 100 কোটি টাকা দিলে আমি দিব না, কারণ আমি চাচ্ছি ছুটির সাথে বেঁচে থাকতে। থ্যাংক ইউ রশিদ ভাই, খুব ভালো বলছেন, মূল্যবান মতো কমিটমেন্ট করছে আমাদেরকে সব জমি জমা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। ন্যায্য দামে কিনবেন, ন্যায্য দামে লাভ দেবো, কোনো অসুবিধা দিলেই হবে শুধু। আস্তে আস্তে নেন, অসুবিধা নেই, আমরা সবাই লাভ তৈরি করব ইনশাআল্লাহ। হৃদয়ের ছুটি। Thank you.
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পান করে চলো না চলে যাই, চলো না। অজানা সাগর মাঝে অচেনা কত দ্বীপ জাগে, নতুন কোন নাম দেবে কিনা বলো না। উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পান করে চলো না চলে যাই, চলো না। সাগরেতে আমাদের সম্পান অগবন্ধু কেটে কেটে, সাগরেতে আমাদের সম্পান অগবন্ধু কেটে কেটে হারিয়ে যাবে কোন দূর অজানা কোন নতুন ঠিকানাতে। ভালোবাসবো আমি তোমায় সেখানে সাগরের নীল রং দিয়ে, ভালোবাসবো আমি তোমায় সেখানে নীলা নীল দিয়ে। সাজ বেলায় নীল আকাশে ভাঙছিল রে আপন মনে, সীমানা নেই কোনো ঠিকানা। রাতের তারা গুনতে গিয়ে তোমরা তোমায় যদি চেয়ে ফেলে, কানে কানে আমি বলবো শোনো না, শোনো না, চলো না, চলো না। আচ্ছা, গিটার ছাড়া আমি একটা গান গাই, যেহেতু মিউজিক নাই। এই মাটিতে লেখা একটা গান, প্রায় 10 বছর আগে এই মাটিতে তখন জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে গানটা হৈমন্তী শুক্লার সাথে গানটা করেছিলাম। আগুনা কতটুকু পুরে, তার চেয়েও বেশি পরে তার চেয়েও বেশি পরে আগুনের দেখে সবাই, দেখে না বিরহে জ্বালাতন, দেখে না বিরহে জ্বালাতন। আগুনা কতটুকু পুরে, আকাশের মেঘ দেখে শ্রাবণকে চেনা যায়, মানুষের মন তাকে চেনা বলো কি উপায়। আকাশের মেঘ দেখে শ্রাবণকে চেনা যায়, মানুষের মন তাকে চেনা বলো কি উপায়। চাঁদের বুকে যদি লাগে গ্রহ, সূর্যের আলোকে জলে তখন আগুনা কতটুকু পুরে। বাগানের কিছু ফুল অকালে
ঝরে যায় মানুষের মন তাকে চেনা বলো কি উপায় বাগানের কিছু ফুল অকালে ঝরে যায় মানুষের মন তাকে চেনা বলো কি উপায় চাঁদের বুকে যদি লাগে গ্রহ সূর্যের আলো কি জলে তখন আগুনা কতটুকু পড়ে তার চেয়েও বেশি পড়ে আগুনের ছায়া দেখে সবাই দেখে না বিরহী জ্বালাতন আগুনা কতটুকু পুরে আই থিঙ্ক প্রফেশনাল ভালো গান গান আমি জাস্ট শখ লাগলো যে এখানে একটা গান করেছিলাম তাই একটু গাইলাম